আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জনে আমি শহীদুল ইসলাম। গতকাল রাতের মধ্যে নাটকীয় লা লিগা ম্যাচ এবং সব মিলায়ে প্রিমিয়ার লিগ বলেন, লা লিগা বলেন, কোনোটা ম্যাচেকেই গতকালকে বাদ দেওয়া যাবে না। সেটা অ্যাটলেটিকো মাদ্রিদ শুরু থেকে লেস্টার সিটি এবং আর্সেনাল এবং রাত 12টার পর যে ম্যাচগুলো শুরু হয়েছে লেভারকুসেন এবং বায়ার্ন মিউনিখ সবগুলো ম্যাচই ছিল জমকালো। আমি যেটা বলতে চাচ্ছি, লেস্টার সিটির মতো দল যারা খেলেছে আর্সেনালের বিপক্ষে 6:30টার দিকে খেলা শুরু হয়েছে। সেই টিম লেস্টার সিটি 82 মিনিট পর্যন্ত যখন আর্সেনালের সাথে লেগেই ছিল কিন্তু গোল দিতে পারতেছিল না। আর্সেনাল অনেক চেষ্টা করেছিল, লেস্টার সিটি অনেক ভালো ভালো অ্যাটাক করেছিল, যদিও তারা ক্লিন সুযোগ করে নিতে পারেনি। আসলে ক্লিন সুযোগ করে নেওয়া সব দলের জন্যই ইজি না। মাঠের খেলা আসলে মাঠেই খেলা ভালো, কিন্তু ডিবক্সের ওইখানে গিয়ে গোল করাটা আসলে অতটা ইজি না। তো লেস্টার সিটি শেষ পর্যন্ত আসলে 82 মিনিটের পর দুটি গোল তারা আহ হজম করে নেয়। তারপরে তারা আসলে 2 গোলে হেরে যায়। অন্যদিকে ৪৫ মিনিটের আগে হাফ টাইমের মধ্যে ম্যান সিটি তাদের হ্যাট্রিক করে বসে। আসলে ২০ তারিখে যে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় ম্যাচটি আছে রিয়াল মাদ্রিদের সাথে, যদিও রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে তাদেরকে হারিয়ে এসেছিল, পরবর্তী ম্যাচ সময়ে আসলে ম্যান সিটি যে ফর্মে আছে এই ফর্মে যদি থাকে তাহলে আসলে রিয়াল মাদ্রিদের জন্য খুবই একটি সমস্যা হলেও হতে পারে। আর অন্যদিকে বায়ার্ন মিউনিখ যে ম্যাচ ছিল লিভারকুসেনের সাথে, সেখানেও সমঝোতায় এসেছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যে লা লিগার ম্যাচ ছিল সেখানেও আসলে 1-1 এর গোলেই ড্র হয়েছে। তো গতকাল লা লিগার বলেন আর স্প্যানিশ অন্যদিকে আবার আরেকটা আছে অ্যাস্টন ভিলা, আমাদের এমিলিয়ানো মার্টিনেসের টিম, সেখানেও তারা আসলে ড্র করেছে। এই যে ড্রোর খেলা যে গতকালকে হয়েছে, এখানে আসলে ড্রোর মধ্যে একটি নাশকতার একটি ম্যাচ ছিল। সেটা হলো যে রিয়াল মাদ্রিদের সাথে যে গত 4টি ম্যাচে যে পরপর যে এই ফাউল গুলো হচ্ছে এবং ডি বক্সের মধ্যে টাচ করলে যদি অপোনেন্ট প্লেয়ার পড়েও যাচ্ছে, তাতেই একটি করে প্লান্টি অপোনেন্ট টিমকে উপহার দেওয়া হচ্ছে। যদিও রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার যদি কখনো পড়ে যাচ্ছে বা ক্লিন যে সুযোগগুলো বা ক্লিন যে ফেলে দেওয়াগুলো আছে, সেটা এমবাপে থেকে শুরু করে ভিনিসিয়াস এরা পড়লে রেফারি এটা দেখেও না দেখার ভান করে। হয়তো এটা পূর্ব পরিকল্পিত কিনা আমি জানি না, কিন্তু সে বিষয়ে আমি যদিও কথা বলবো না। কথা হলো যে এই যে নাশকতা, তারপরেও পয়েন্ট টেবিলের লা লিগায় ১ নম্বরে আছে আপনাদের রিয়াল মাদ্রিদেই এবং দ্বিতীয় নম্বরে আছে 50 পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং 48 পয়েন্ট নিয়ে আছে, যদিও তার একটি ম্যাচ কম খেলেছে, বার্সেলোনা। তো আসলে পরবর্তী ম্যাচ হয়তো বার্সেলোনা জিতবে। তো এই যে একটা কাড়াকাড়ির দিক চলতেছে, আসলে দেখা যাবে শেষ পর্যন্ত কে জেতে, এই লা লিগার শিরোপাটা কে জেতে এবারে। ধন্যবাদ।